আজকের দিনে মহাজনের কত টাকা সেভ করাইলাম, কাজও কিভাবে সুন্দর করলাম এবং আমার লেবার কস্ট মিনিমাম ৳৫,০০০ কিভাবে সেভ করাইলাম। তো আজকের দিনটা কিন্তু আ সুন্দর একটা পরিচ্ছন্ন একটা দিন এবং এই যে ৳২০,০০০ আমি কিন্তু আজকের দিনে সেভ করলাম কাজের মধ্যে। তো কিভাবে সেভ করলাম? আপনারা জানতে চাচ্ছেন না কিভাবে সেভ করলাম? আসলে এটা জানার কিন্তু খুব সুন্দর একটা আগ্রহ জাগার কথা। যেমন এখানে দেখেন সিঁড়ি, সেফটি ট্যাংকের এই যে সেফটি ট্যাংকের ছাদ, মেঝে এবং ওই যে সিঁড়ি করা আছে ওই রুমের কিন্তু ছাদ। আজকের দিনে সবগুলো ঢালাই আমি করব। অনেকে সেফটি ট্যাংকের ছাদ ডাউনে করে ফেলে, আবার মেঝে ঢালাই করার সময় দেখা যায় ওই সেফটি ট্যাংকের ছাদের উপরে আবার কি করে ঢালাই করে। এটা কিন্তু একটা বাড়তি খরচ। বিল্ডিং এর ভিতরে যদি সেফটি ট্যাংকি হয় তাহলে আপনাকে কিন্তু হিসেব করে কাজ করতে হবে। এই রুমের ছাদটাও কিন্তু আমি আজকে ঢালাই করব। এই রুমের ছাদটা। তার মানে একদিনে কতগুলো আমি ঢালাই করতেছি। তাহলে বুঝতেছেন আপনারা? তো কিভাবে লেবার কস্ট সেভ করলাম? তো কিভাবে মহাজনের টাকা সেভ করলাম? তো আমি সবসময় আসলে প্রত্যেকটা কাজ পরিকল্পনা করে করার চেষ্টা করি। আসলে যখন আমি কাজ পরিকল্পনা করে করব, তখন অ্যা নিজের কিছু টাকা আ নিজে কিছু টাকা সেভ করাইয়া নিতে পারবো এবং মহাজনেরও কিছু টাকা সেভ করাইতে পারবো এবং কাজও সুন্দর করে, করে দিতে পারবো। তো আমরা আসলে একটু ভুল করার কারণে কিন্তু আমরা এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারি না। কেন পারি না? আমরা কাজে শুধু তাড়াহুড়া করি। কোনো পরিকল্পনা করি না কাজ করতে। তো কিভাবে কাজটা করলে আমার লেবার কস্ট সেভ হবে? কিভাবে কাজটা করলে মহাজনের কাজ ভালো হবে? মহাজনের কিছু টাকা সেভ হবে? মানে এই যে টোটালি একটা বিষয় থাকে, এটা কিন্তু একটা একজন কন্ট্রাক্টরের মাথায় কিন্তু থাকা দরকার। দরকার না? অবশ্যই দরকার। তো আমি আজকের দিনে দেখেন সিঁড়ি, এই যে সিঁড়িটা ঢালাই করতে আমার মিনিমাম ৫ টা লোক লাগতো সর্বনিম্ন। ৫ টা লোকের টাকা ওখানে কিন্তু সেভ। মানে মেশিন দিয়ে যেহেতু ঢালাই করতেছি, সেফটি ট্যাংকের ছাদটাও মেশিন দিয়ে ঢালাই করে নিচ্ছি। ওখানে কিন্তু আমার ৩ থেকে ৪ টা লেবার সেভ। তারপর মেঝে ঢালাইয়ের সাথে কিন্তু আমাকে সেফটি ট্যাংকের ছাদের উপরটা আবার ঢালাই করা লাগতো। যদি আমি ডাউন করে সেফটি ট্যাংকের ছাদটা যদি করে নিতাম। তো এই যে বিষয়গুলো আমি কিন্তু এইভাবে আজকের দিনে লেবার কস্ট সেভ করালাম এবং এ এবং এই যে মহাজনেরও কিছু টাকা সেভ করাইলাম। তো আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে আপনাদেরকে প্রত্যেকটা কাজের বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। তো এবং প্রত্যেকটা কাজ সুন্দর করে করার চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি প্রত্যেকটা কাজ সুন্দর করার জন্য। তো এখানে দেখেন সেফটি ট্যাংকি, ছাদ, মেঝে, সিঁড়ি এবং ওই রুমের ছাদ একদিনে ঢালাই করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।